ওয়েলকাম টু ঈশ্বরদী। আজকে ঘুরবো ঈশ্বরদী হার্ডিং ব্রিজ, ঈশ্বরদী লালঞ্চ সেতু এবং ঈশ্বরদী গ্রিন সিটি এবং রূপপুর পারমাণবিক কেন্দ্র। আমরা 4 রুমমেট পাবনা যাওয়ার জন্য বের হচ্ছি, এটাই বাস্তব। হা হা হা। সকাল 6টায় ট্রেন ছিল, এই জন্য 5টায় উঠে আমরা ক্যাম্পাস থেকে বের হই। স্টেশনে পৌঁছার সাথে সাথে আমার আরেকটা বন্ধু এসে হাজির। আমরা মোট 5 জন যাবো এখন ঈশ্বরদী। ট্রেনে উঠলাম, ট্রেন যাচ্ছে ঝড়ের গতিতে। শীতের সকাল হওয়ায় বাইরের পরিবেশ ছিল বেশ একটা আনন্দময়কর। ঘাসগুলো ছিল অনেক ভেজা, পরিবেশটা কিন্তু বেশ চমৎকার। পুরোটা কুয়াশা ঘেরা, আবহাওয়াটা অনেক সুন্দর। এরপর চলে আসি ঈশ্বরদী জংশনে। এখানে সকালে এসে দেখে যে চাচারা ব্যায়াম করতেছে, দেখে অনেক ভালোই লাগলো। এখন আমরা যাচ্ছি সকালে নাস্তা করার উদ্দেশ্যে। নাস্তা করার জন্য আমরা যাচ্ছি যে ঈশ্বরদী যে চার মাথায় রয়েছে ওই মোড়, ওখান থেকে কয়েকটি হোটেল আছে, ওখান থেকে আমরা খিচুড়িটা সকালের খাবারটা খেয়ে নিই। সকালে খিচুড়ির টেস্টটা অনেক ভালোই ছিল। এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিলাম যে ঈশ্বরদী হার্ডিং ব্রিজের উদ্দেশ্যে। কুয়াশা ঘেরা গ্রামের পথ দেখতে দেখতে চলে যাচ্ছি আমরা ঈশ্বরদী হার্ডিং ব্রিজের উদ্দেশ্যে। এখন আসছি রূপপুর যে সিটিটা রয়েছে, যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এখানে সামনে দিয়ে কিন্তু হার্ডিং ব্রিজে যাওয়া যায়। আমরা পৌঁছে গিয়েছি হার্ডিং ব্রিজে। এখন হার্ডিং ব্রিজে তো আসলাম, এখন যাইতে হবে নদীর একদম তীরে। ওখানে গেলে সুন্দর একটা ফিল পাওয়া যাবে। দুইটা নৌকা যাচ্ছে, তারপর হার্ডিং ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে, সব কিছু মিলে কিন্তু অসাধারণ একটা কিন্তু ফিল পাওয়া যাচ্ছে এখান থেকে। দেখেন কি সুন্দর, ওয়াও। আসসালামু আলাইকুম। আমি এখন আছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় হার্ডিং ব্রিজে। হার্ডিং ব্রিজ মূলত বাংলাদেশের দীর্ঘতম একটি রেল সেতু। এটি 1915 সালে নির্মাণ কাজ শেষ হয়। এই নির্মাণ কাজ করতে শ্রমিক লেগেছিল 24,000। দীর্ঘ 5 বছর অক্লান্ত পরিশ্রম করে এই হার্ডিং ব্রিজটি তৈরি করেন। এটি মূলত বাংলাদেশের বৃহৎ একটি প্রাচীনতম রেল সেতু। এটি পদ্মা নদীর তীরে অবস্থিত। নদীর ধারে দাঁড়িয়ে হাতে চা নিয়ে খেলাম, তারপর রুমমেটরা মিলে গল্প করলাম, আড্ডা দিলাম। এরপর আমরা আবারও চলে যাচ্ছি যে লালঞ্চ সেতুতে। এটা মূলত লালঞ্চ সেতু, হার্ডিং ব্রিজ থেকে দেখা যায়। সেই লালঞ্চ সেতুতে আসলাম। এখান থেকে মূলত যে রূপপুর পারমাণবিক যে কেন্দ্রটা আছে ওখানে আপনারা দেখতে পাবেন, সুন্দর সুন্দর ছবি উঠাবেন। এখান থেকে দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগে। তারপর এখানে আমরা কিছু ফটোশ্যুট করলাম। ফটোশ্যুট করা শেষ, এখন আমরা যাচ্ছি গ্রিন সিটিতে। এখন আপনাদের ঘুরে দেখাবো গ্রিন সিটি। গ্রিন সিটিতে শুধুমাত্র রাশিয়ানরা বসবাস করে। আপনারা সকলে জানেন যে রাশিয়ানরা এই গ্রিন সিটিতে থাকে। এই যে গেটগুলো দেখা যাচ্ছে এদের ভিতরে রাশিয়ানরা থাকে, তাদের এটা বাজার, এখান থেকে তারা সব কিছু করে থাকে। এখন দেখেন কি বড় বড় বিল্ডিং, এটা রাশিয়ানদের। বর্তমানে আমি আছি রাশিয়ান সিটিতে। রাশিয়ান সিটি দেখতে কিন্তু অনেক ফেমাস, যাকে বলা হয় গ্রিন সিটি। রাশিয়ানের আশেপাশে যে দোকানগুলো আছে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর, যেগুলো রাশিয়ানদের কিন্তু তৈরি করা হয়েছে। পিছনে যে দোকানগুলো আছে কিন্তু এটা পুরোটা কিন্তু গ্রিন সিটি বলা হয়। সেখানে দেখতে পাচ্ছি অনেকগুলো রাশি আসতেছে, তারা বাজার করতেছে। এখন এই ভিডিওতে দেখানো সম্ভব না সবকিছুতে। ওই যে আমার পিছনে দেখা যাচ্ছে 2-3 জন রাশিয়ান যাচ্ছে। এখন আমি আছি রাশিয়ান সিটিতে, যেটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে অবস্থিত, যাকে বলা হয় গ্রিন সিটি, সবাই চেনে। এখন আমরা যাব যে তাদের যে বাজারগুলো রয়েছে, তারা যেখান থেকে বাজার করে সেই বাজারগুলো আমরা দেখবো। ওই দেখা যাচ্ছে আমার পিছনে তাদের যে বাজার জায়গা, সুন্দর সুন্দর তারা এখান থেকে বাজার করে। এখন মূলত একটা সুন্দর একটা প্লেস তৈরি হয়েছে। বাংলাদেশ থেকে অনেক দর্শনার্থী এখানে দেখতে আসতেছে, কিন্তু বর্তমানে এখন রাস্তা কিন্তু বেহাল দশা। রাস্তাটা দেখায় প্রচুর ধুলা, কিন্তু পিছনে যাদের থাকার জায়গাগুলো কিন্তু বেশ চমৎকার। বিল্ডিং গুলো দেখেন, দেখতে কিন্তু অনেক সুন্দর। আসলে বিল্ডিংগুলো অনেক সুন্দর, দেখে মনে হচ্ছে যেন ইউরোপ আমেরিকার মতো। তারপর আমরা আবারও চলে যাচ্ছি ঈশ্বরদীর একটা সুন্দর একটা রিসোর্ট আছে, রিসোর্টের নাম স্বপ্নদ্বীপ রিসোর্ট। যাবো ওখানে। তার আগে দেখতে পেলাম যে কিছু কিছু রাশি এখান থেকে যাওয়া আসা করতেছে। তারা মূলত শর্ট প্যান্ট এগুলোই পরে থাকে। ভিডিওতে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কিন্তু পরিবেশ। এই যে বাজারটাও কিন্তু অনেক সুন্দর, মনে হচ্ছে যেন আধুনিকতার ছোঁয়া পেয়েছে। এখন যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলোতে করে তারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যায়। এখান থেকে এক রাশিয়া কিছু ফলমূল কিনলো। মজার বিষয় হচ্ছে যে রাশিয়া 50 টাকা ফেরত পাবে, কিন্তু না নিয়েই চলে গেল। পরে ওই টাকাটা একটা গরিব মানুষকে দিয়ে দিল দোকানদার। এখন আমরা যাচ্ছি যে ঈশ্বরদীর পাকশি
একটা রিসোর্ট। এই রিসোর্টে ঢুকলাম। ঢোকার পর যে দেখলাম যে অনেক সুন্দর একটা স্বপ্নদ্বীপ রিসোর্ট বলা হয়। এখানে টিকিটের মূল্য ছিল 50 টাকা। আমরা 5 জনে টিকিট কেটে ফেরত ঢুকলাম। এখন ঢোকার পর দেখতে পেলাম এটা মূলত রাশিয়ানদের জন্যই এই রিসোর্টটা তৈরি করা হয়েছে। এই রিসোর্টে অনেকগুলো রাইড আছে। দেখতে পাচ্ছেন যে বড় একটা ডাইনোসর, তারপর ঝর্ণা, তারপর গাছ, সুন্দর একটা মানে বসে থাকার মতো যে ঈশ্বরদীতে ছোট বাচ্চাদের খেলনার জায়গা, বড়দের বসে থাকার জায়গা, সুন্দর একটা পরিবেশ। এরপর ঘোরা শেষ, আমরা এখন যাচ্ছি ঈশ্বরদী আগ গবেষণা ইনস্টিটিউটে। ওখান থেকে 10 টাকা ভাড়া নেবে। তারপর দুপুরে খাবার খেয়ে নিলাম আমরা কম টাকায় দুপুরে খাবার, যে মানে ঈশ্বরদী যে বাজার আছে ওখান থেকে করে নেবেন। এরপর আমরা যাচ্ছি আগ গবেষণা ইনস্টিটিউট। আমার বন্ধু আমাকে বলল যে ওখানে যাবে না, আমি জোর করে নিয়ে গেলাম। এটা হচ্ছে সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউট। এখন আমরা ভেতরে যাব। এখানে আসার পর যে মনে হলো যে গ্রামীণ একটা পরিবেশে চলে আসছি। পুরো একটা বিশাল এরিয়া, গ্রামের মতো। আমরা এখন আছি বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউট। আসার পর দেখতে পেলাম এত সুন্দর যে পরিবেশ, মানে বিকেলের সময়টা আমরা ঘোরাঘুরি করার পর যে ক্লান্ত শরীরটা ছিল সব কিন্তু আমাদের নিমেষে শেষ হয়ে গেছে। দেখাই এদিকে মানে সুগার গ্রুপ বলতে বোঝা যাচ্ছে যে যে আখ আখ এখানে চাষ করছে, তাই এখান থেকে গবেষণা করবে কোনটাতে চিনি মিষ্টি হয়। দেখাই পুরো বিল, মানে একটা মনে হচ্ছে এরিয়া, বিশাল একটা এরিয়া, মনে হচ্ছে পুরো একটা গ্রামের ভিতরে চলে আসছি, গ্রামের একটা ফিল। কিন্তু গবেষণা কেন্দ্রে যে এরকম হয় আমি কখনো কল্পনা করিনি, জানি না যে এখানে ঢুকতে দিবে। ঢোকার পর দেখলাম সুন্দর একটা গ্রামীণ পরিবেশ, যেখানে কাশফুল রয়েছে বা ডাবের গাছ রয়েছে, সুন্দর রাস্তা রয়েছে। রাস্তা আমার পিছনে দেখাই, দেখেন সুন্দর একটা রাস্তা, গ্রামীণ পরিবেশ। তারপর এখানে যে ডিপ কল, মানে যেখানে সুন্দর পানির লাইন, বসে থেকে একটা দারুণ একটা সময় উপভোগ করা যাবে। আপনি যদি ঈশ্বরদী উপজেলায় ঘুরতে আসেন, হার্ডিং ব্রিজ, তারপর রূপপুর দেখতে চান, ওগুলো দেখার পর আপনি একবার হলেও এই যে আখ গ্রুপ গবেষণা ইনস্টিটিউটে আসবেন। ওইখানে ঘুরতে ঘুরতে অনেকটা সন্ধ্যা লেগে গেছে। সন্ধ্যার পরিবেশটা কিন্তু আরো চমৎকার। পিছনে সূর্য, পুরো একটা গ্রাম বলতে পারেন। এত সুন্দর যে এরিয়া, আপনি মানে পায়ে হেঁটে মনে হয় যে একদিনে ঘুরতে পারবেন না। অনেক সুন্দর পরিবেশ, আপনারা অবশ্যই যাবেন।